আমরা আমাদের কলিজার নবীকে ভালোবাসি আমাদের জীবন থেকেও, ঠিক কিনা বলে? এই ভালোবাসা পৃথিবীর কোন শক্তি এই ভালোবাসাকে নস্যাৎ করে দিতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহ, তারা চাচ্ছে মুখের ফুৎকার দিয়ে ইসলামের এই বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ ইচ্ছা করেছে ইসলামের আলো নিভানো তো দূরের কথা, গোটা পৃথিবীতে ইসলামের আলো আল্লাহ জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটা অপছন্দ করে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকটা সেটা অপছন্দ করে, তারপরেও ইসলামের বিজয় দান করবেন কে? যখন এই সুযোগ মনে করে তারা হামলা করতে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতন করা শুরু করলো, তখন নবী আমার কাবার চত্বরে বসে খুব কষ্টে বসে আছে। নবীর একজন সন্তান ছিল, একটু বড় হয়ে গেছিল, 3 জন ছেলে, আবুল কাসেম, কাসেম, ইব্রাহিম, তহের, 3 সন্তানই মারা গেছে। কিন্তু ইব্রাহিমের বিষয়টা একটু ব্যতিক্রম ছিল। ইব্রাহিম নামের যেই সন্তান, আমার নবীর সন্তান, তিনি একটু বড় হয়েছিলেন, বাবার সাথে কথা বলে, একটু হাঁটা চলা করে, আমার নবীর সাথে মোহব্বত হয়ে গেছে নবীর সাথে। ইব্রাহিম যখন মারা গেলেন, এর আগে 2 সন্তান মারা গিয়েছে। ইব্রাহিম যখন মারা গেলেন রাদিয়াল্লাহু আনহু, যখন তিনি মারা যান তখন তার কেউ থাকলো না। তখন এই আবুল আহাব, এই যে আপন চাচা আবুল আহাব, আরো কাফেররা মিছিল বের করছে। মিছিল বের করে বলছে, এই শুনছো, মুহাম্মদ আজ থেকে নির্বংশ হয়ে গেছে। মুহাম্মদ কি হয়ে গেছে? নির্বংশ হয়ে গেছে। খুব আনন্দ উল্লাস করতেছে। আচ্ছা বলেন, একজন কাফেরও যদি মারা যায়, আমরা কি এইভাবে মিছিল করি? কেউ করে? এটা কি মানবতার কাজ হলো? না। আবুল আহাব এই ধরনের কাজ করেছেন। আল্লাহ পাক নবী আমার কি কষ্ট পেলেন, চোখের পানি ঝরাচ্ছে যে আমার সন্তান মারা গেল আর আমার আপন চাচা হাসি ঠাট্টা করে বিজয় উল্লাস করতেছে। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও আমার নবীকে সান্ত্বনা দিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নিশ্চয় আমি রাসূল হে, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, আর এই কাউসারটা হচ্ছে জান্নাতের সব থেকে বড় নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শুধু আপনার জন্য নয়, এই পৃথিবীতে আপনাকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আপনার খাঁটি উম্মত যারা হবে, আমি তাদেরকেও এই হাউজে কাউসার থেকে পানি পান করাই দেব। ইন্না শানিআকা হুয়াল আবতার, রাসূল হে আপনি কষ্ট পাবেন না। যারা আপনাকে নির্বংশ বলতেছে, আনন্দ উল্লাস করতেছে, আমি আপনাকে বলে দিলাম কিয়ামত পর্যন্ত তারাই নির্বংশ থাকবে, তাদের কোনো বংশ থাকবে না। আপনার নাম দুনিয়া আখিরাত, কিয়ামত থেকে কিয়ামত, যুগ থেকে যুগান্তর, দুনিয়াতে যতদিন সূর্য উঠবে ততদিন আপনার নাম কোটি কোটি মুসলমানেরা বুকের মধ্যে ধারণ করবে, কেউ আপনার নাম নিশানাকে মুছে দিতে পারবে না। আমার প্রিয় ভাইরা, বর্তমান সময় একটা ট্রেন্ড হয়েছে, আপনারা দেখেছেন ভারতে কত মানুষকে হত্যা করতেছে। কিসের কারণে? তারা বুকের মধ্যে লিখেছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জীবন থেকে আমাদের নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা সবাই ভালোবাসি কিনা? বলেন একবার, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আমাদের কলিজার নবীকে ভালোবাসি আমাদের জীবন থেকেও, ঠিক কিনা বলে? এই ভালোবাসা পৃথিবীর কোন শক্তি এই ভালোবাসাকে নস্যাৎ করে দিতে পারবে না, ঠিক কিনা বলে? ইউরোপ আমেরিকাতে সব থেকে প্রিয় নাম হলো মুহাম্মদ। কেন হয়ে গেল এই নামটা প্রিয়? তারা তো খ্রিস্টান,
কিসের কারণ সেইখানে মোহাম্মদ নামটা সব থেকে প্রিয় হয়ে গেল? কারণ হচ্ছে ওইখানে যারা মুসলিম কমিউনিটি, এই যুব সমাজেরা যেখানে কোনো ময়লা পড়ে থাকে ওইটা তারা পরিষ্কার করে, কোনো পারিশ্রমিক নেয় না। কোনো মানুষ যখন বিপদে পড়ে যায় ওই মানুষের বিপদ থেকে উদ্ধার করার জন্য যুবকেরা চলে আসে, তারাও কোনো পারিশ্রমিক নেয় না। কিরে এরা কারা? মানুষের উপকার করে, ক্লিন করে দেয়, যেখানে অন্যায় সেখানে তারা পাশে দাঁড়ায়, যেখানে বিপদ সেখানে তারা চলে আসে, যেখানে ময়লা পরিষ্কার করার জন্য চলে আসে, কিন্তু কোনো পারিশ্রমিক নেয় না। এরা কারা? এরা মুখে কিছু বলে না, প্রত্যেকের গায়ে এক একটা টি শার্ট আছে সাদা, এই টি শার্টের পিছনে লেখা রয়েছে আই লাভ মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমরা মুহাম্মাদের উম্মত। যারা মুহাম্মদকে ভালোবাসবে, মুহাম্মাদের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে যারা গ্রহণ করবে, তারা এই ভালো ভালো কাজ কিয়ামত পর্যন্ত করে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। দলে দলে মানুষ বলছে যারা মুহাম্মাদের অনুসারী তারাই এই রকমের ভালো কাজ করে, আমরা আর বাইরে কে, আজ থেকে আমরাও আই লাভ মুহাম্মদ, আমরা মুহাম্মাদের অনুসারী হয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। 24 ঘন্টায় প্রায় 7,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হচ্ছে গোটা পৃথিবীতে। জোরে কান আল্লাহু আকবার।